নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের কলকাতার জীবন্ত কালী মায়ের দর্শন করা। আমাদের এখান থেকে কলকাতা অনেকটা দূরে হওয়ায় আমি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে মা দক্ষিণেশ্বরের কালীকেও দর্শন করে নিয়েছিলাম। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য আপনারা প্রথমে শিয়ালদা স্টেশন চলে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 15 মিনিট। তো এখান থেকে আপনারা অটো কিংবা বাস পেয়ে যাবেন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। অটো বা বাসে করে আপনাদের মানিকতলা সুফিয়া স্ট্রিটে নামতে হবে হোমিওপ্যাথি হসপিটালের সামনে। নেমেই বাঁদিকে আপনারা অনেক ফুলের দোকান দেখতে পাবেন। ওখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। এরপর সেই দোকানে জুতো রেখে এই যে গলিটা দেখছেন, এই গলির মধ্যে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির অবস্থিত। বাইরে থেকে দেখে আপনারা বুঝতে পারবেন না ভিতরে মন্দির রয়েছে। এখানে আপনারা পুজোর সামগ্রী জমা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। আপনি পুজো দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী নিয়ে যাবেন সেটি একটি জায়গায় জমা নেওয়া হবে এবং তার সাথে সেখানেই আপনার নাম, গোত্র ও দক্ষিণা লিখে নেওয়া হবে। শনি মঙ্গলবারে মন্দিরে ভিড় একটু বেশি হয়। এছাড়া পূর্ণিমা, নববর্ষ বিশেষ বিশেষ দিনে মায়ের বিশেষ ভোগের আয়োজন করা হয়। মন্দির খোলা প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1:30টা এবং বিকাল 4টে থেকে রাত 9:30 অবধি। আপনারা একটু মায়ের আরতি দেখে নিন। আমার এই মন্দিরের কিছু জিনিস ভীষণই ভালো লেগেছে। যেমন এই মন্দিরে ক্যামেরা সম্পূর্ণ অ্যালাউ। আপনারা মন ভরে মাকে দেখতে এবং ছবি তুলতে পারেন। আমার তো মায়ের মিষ্টি মুখটা এত ভালো লাগছিল, আমি তো ভিডিও বা ছবি তুলতে ভুলেই যাচ্ছি। এই মন্দিরে মা 5 বছরের বালিকা রূপে পূজিত হওয়ায় ভক্তরা অনেকে ভালোবেসে মাকে চকলেটও দেন। তবে কোনো ভক্ত যদি মন থেকে ভালোবাসার সাথে মাকে আতপ চাল ও কলা দেন, মা নাকি তাতে সব থেকে বেশি খুশি হন এবং সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। আপনারা প্রায় বেশিরভাগ মন্দিরেই দেখবেন ভোগ প্রসাদের জন্য মূল্য নির্ধারণ করা থাকে, কিন্তু এই মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ভক্তকে ভোগ খাওয়া। আমরা এই মন্দিরে গেছিলাম পূর্ণিমার দিনে, তাই পূর্ণিমার দিনে মায়ের বিশেষ ভোগের আয়োজন করা হয়। মাকে পুজো দেওয়ার জন্য আপনারা যে সমস্ত জিনিস দেবেন সেগুলো কিন্তু আপনারা ফেরত পাবেন না, তবে এখান থেকে প্রসাদ রূপে কোনো না কোনো জিনিস আপনাকে অবশ্যই দেওয়া হবে। মা যেহেতু অন্ধকারে পূজিত হন, তাই প্রত্যেকটা অমাবস্যায় মায়ের জন্য বিশেষ পূজার আয়োজন। মায়ের মন্দিরে প্রবেশ করলে আপনার সমস্ত গ্রহের দোষ কেটে যায়। কোনো ভক্ত যদি 28টা শনিবার মায়ের মন্দির দর্শন করেন তাহলে তার আর গ্রহ দোষ থাকে না। এখানে মায়ের পাশাপাশি মহাদেবেরও একটি আরতি শেষের পর ভোগ প্রসাদের জন্য মন্দিরের বাইরে আপনাকে লাইন দিতে হবে। শনিবার না গেলেও দেখুন তাও মন্দিরে কত মানুষের ভিড় হয়েছে। মন্দিরে গেছি আর ভোগ খাবো না, সেজন্য আমরা প্রায় 1 ঘন্টা বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম মায়ের প্রসাদ গ্রহণের জন্য। অপেক্ষা ও কষ্টের পর সবসময় ভালোই হয়। আমরা যখন প্রসাদ নিতে গেছি তখন দেখি বাংলা সিরিয়ালের অনুরাগের ছোঁয়ার এই নায়ক আমাদের প্রসাদ। মায়ের দর্শনের পাশাপাশি কিছু উপরি পাওয়া পেয়ে বেশ ভালোই লাগছিল। আচ্ছা, প্রসাদের মধ্যে ছিল পোলাও, আলুর দম আর একটু ফল, একটা মিষ্টি, জবা ফুল আর কলা। আমরা বাইরে থেকে একটা কন্টেনার নিয়েছিলাম, কিছুটা প্রসাদ বাড়ির জন্য এনেছিলাম। আজকের ভিডিওটা এত পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সকলে খুব ভালো থাকবেন। মা শ্যামসুন্দরী সকলের মঙ্গল করুন।